আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস যা ছিলেন তার আশেপাশের চেলাচামুন্ডা এবং তার পাতি সিপাহী অসিপাহীরা তার চেয়ে আরও 2 ডিগ্রি বেশি ছিলেন। ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী, সাবেক কমিশনার বলতে হয়, তার চুক্তি বাতিল করা হয়েছে ইতিমধ্যে। সাজ্জাদ আলী সম্ভবত আজ করতে পেরেছিলেন যে যে আমলনামা কামিয়েছেন বিএনপির ঘর তার করা হবে না, এবং যে কারণে তিনি নিজে এর আগে পদত্যাগপত্র দিয়েছিলেন। তবে পদত্যাগপত্র দিলেও যেহেতু চুক্তিভিত্তিক নিয়োগ, হায়ার করে এনে এই লোককে ডিএমপি কমিশনার বানাতে হয়েছিল। এর আগের ডিএমপি কমিশনার কিন্তু রানিং ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, ইউনূস সাহেবের পছন্দ হয়নি। কারণ যমুনায় কারে গরম পানি দিতে হবে, কারে আবার ঠান্ডা পানি দিতে হবে, এগুলো তো জি হুজুর বলতে হয়। যাক, আমার আলোচনার মূল প্রতিপাদ্য এই জায়গায় না। প্রতিপাদ্য হলো আপনাদেরকে আমি একটা পুরনো ভিডিও দেখাই কয়েক সেকেন্ডের। এই ভিডিওটা আজকে এই ডিএমপি কমিশনার সাজ্জাদ আলীর বিদায় লগনে আমরা স্মরণ না করে পারছি না। একটু চলেন কয়েকটা সেকেন্ড। পার্শ্ববর্তী দেশ কোনো রকম যদি ইন্টারফেয়ার করে আমার দেশে, আই ডিসাইডেড টু ফাইট দেম। কারণ এই সরকারের সময়ে, এই যে তারেক রহমানের সরকারের সময়ে, সেই রাজশাহীর ডিআইজি শাহজাহান সাহেব না, সে ফেসিবাদ শব্দটা উচ্চারণ করেছে সরকারি নথিতে, যেটা তার এখতিয়ারের মধ্যে পড়ে কিনা এবং তিনি জেনে বুঝে সজ্ঞানে করেছেন কিনা আমি জানি না। এই যে অতি উৎসাহী পুলিশ অফিসার হয় না, সাজ্জাদ আলী খুব রক ধরতে পেরেছিলেন যে তাকে যদি ডক্টর ইউনূসের আমলকালটা ঢাকায় রাজ করতে হয়, তাহলে ডক্টর ইউনূসের যেই রকটা সেটা বুঝতে হবে, তার টিউনিং বুঝতে হবে। এই জন্যে একমোট সুযোগ পেয়ে, যদিও সরকারি অনুষ্ঠান না, বেসরকারি অনুষ্ঠান ছিল, কিন্তু বেসরকারি অনুষ্ঠান হলেও তার যে পদ ডিএমপি কমিশনার, এই বাংলাদেশে এই নজির কোথাও কি আছে? সরকার বা দেশ যদি যুদ্ধ লেগে যায় সেটা ভিন্ন ইস্যু, কিন্তু যুদ্ধাবস্থা না হলে একজন ডিএমপি কমিশনার বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী, শক্তিশালী দেশ এবং যার সাথে সম্পর্ক অনিবার্য এবং প্রাসঙ্গিক, যেটা তারেক রহমান আশায় প্রমাণ হয়েছে যে ইন্ডিয়ার সাথে ঝগড়া করলেই আমাদের লাভ না। ডিএমপি কমিশনারের মুখে এমন কথা এসছে যে প্রয়োজনে সে ইন্ডিয়ার সাথে ফাইট করবে। সেই লোকের চুক্তি বাতিল করেছে সরকার। খবরটা অনেকটা এরকম যে ডিএমপি কমিশনার সাজ্জাদের নিয়োগ বাতিল, ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় 2024 সালের 20 নভেম্বর প্রজ্ঞাপন মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হয়েছে। সে রিজাইন করেছিল। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। এর আগে 25 ফেব্রুয়ারি অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন সাজ্জাদ আলী। তার পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করেছেন। 2024 সালের 20 নভেম্বর ডিএমপি কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান সাজ্জাদ আলী। প্রজ্ঞাপনে বলা হয়েছিল যোগদানের তারিখ হতে 2 বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। আরও অনেকটা সময় এই লোকের ছিল। এরকম একটা আলোচিত লোক প্রশাসন ঢুকে গেছে। ডিএমপি কমিশনার হিসেবে নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার, যিনি এর আগে ইতিমধ্যে দায়িত্ব পালন করছেন। 26 ফেব্রুয়ারি নতুন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটা জানানো হয়েছিল। সাজ্জাদ আলী বাংলাদেশে একটা দৃষ্টান্ত রেখে গেছেন, কুদৃষ্টান্ত আমি বলবো, যে একজন সরকারি অফিসার হিসাবে তিনি পাশের দেশের সাথে যুদ্ধ করতে চান, কোনো যুদ্ধ পরিস্থিতি না হলেও। আমি জানি না সরকারের প্রজ্ঞা সম্পন্ন এবং বিজ্ঞ আমলা এবং পুলিশের ঝানু কর্মকর্তা যারা, তারা বলতে পারবেন যে এই বিষয়টা একজন পুলিশ অফিসার বলা মানে তার বাহিনীর দিক থেকে, তার বাহিনীকে পাশের দেশ কি চোখে দেখবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।